আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তোমরা গত ক্লাসগুলো দেখে আমাকে ইনবক্সে অনেকেই কমেন্ট করেছো যে স্যার আমাদেরকে প্যাসেজ নারেশনটা করাইলে সবচেয়ে ভালো হয়, স্যার আমরা এটা একটু কম বুঝি, আমাদেরকে একটু প্যাসেজ নারেশন করাবেন। তো তোমাদের কমেন্টসের ভিত্তিতে আজকে আবার তোমাদের জন্য প্যাসেজ নারেশন নিয়ে এলাম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র টিচার, মোহাম্মদপুর আমাদের মডেল হাই স্কুল, সেনবাগ, নোয়াখালী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাসেজ নারেশন। আমরা জানি যে নারেশন দুই ধরনের, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আমরা আজকে ডিরেক্ট টু ইনডিরেক্ট নারেশন করব। আসলে আমাদের হাই স্কুল লেভেলে ডিরেক্ট টু ইনডিরেক্ট নারেশনটাই আমাদের পরীক্ষা আসে, ডিরেক্ট টু ইনডিরেক্ট। তোমরা যখন কলেজে যাবে তখন তোমরা ইনডিরেক্ট টু ডিরেক্ট নারেশন সেখানে করতে হবে। তো আমি আগে থেকেই একটা প্রশ্ন এখানে তুলে রেখেছি, তোমরা প্রশ্নটা খাতায় লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। প্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। পরীক্ষার পরে তোমার কি প্রোগ্রাম, তুমি কি করবে, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে। দেখো এই বাক্যটা শুরুতে একটা ইনভার্টেড কমা দেয়া আছে, আবার বাক্যের শেষেও একটা ইনভার্টেড কমা দেয়া আছে। এটা একটা উদ্ধৃতি, তার মানে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবং এটা কে বলছে? আস্কড সালাম বলছে। এই বাক্যের বক্তা হচ্ছে সালাম হচ্ছে এই বাক্যের এই বক্তার এই বক্তব্যটি দিয়েছে সালাম, তিনি হচ্ছেন বক্তা। কাকে বলেছেন আমরা এখনো জানি না, কাকে উদ্দেশ্য করে বলেছেন। আমরা একটু পড়ি সামনের দিকে, তারপর আমরা নিশ্চয়ই জানতে পারবো যে আসলে সালাম কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। এরপরের সেন্টেন্সে আছে, দেখো কামাল সেড, কামাল বলল, কামাল সেড I have not yet decided. কামাল বলল যে আমি এখনো সিদ্ধান্ত নেইনি, আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি যে কি করব, কোথায় যাব। এটা খেয়াল করো, এই যে আই এর পরে যে অ্যাপোস্ট্রফি দিয়ে যে ভিই দেওয়া হয়েছে, মূলত এটা হচ্ছে একটা কন্ট্রাকশন। এটা এই যে ভিই দ্বারা হচ্ছে হ্যাভ বোঝানো হয়েছে এখানে, হ্যাভ। তাহলে I have not yet decided, আমি এখনো সিদ্ধান্ত নেইনি। তাহলে আমরা পেয়ে গেলাম যে আসলে কে বলেছে, সালাম বলেছে। কাকে উদ্দেশ্য করে বলেছে? কামালকে উদ্দেশ্য করে বলেছে। তাহলে আমরা আমাদের বাক্যটা আমরা আমাদের অ্যান্সারটা শুরু করব সালাম দিয়ে। সালাম, যেহেতু হোয়াটস ইউর প্রোগ্রাম, এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াটস ইউর প্রোগ্রাম, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাই আমরা লিখবো আস্কড। রিপোর্টিং ভার্ব দিব আস্কড যদি এখানে দেয়া আছে। যদি আস্কড দেয়া নাও থাকতো তারপরও আমরা হচ্ছে আস্কড ব্যবহার করতাম। তো আমরা দিলাম সালাম আস্কড কামাল। কাকে জিজ্ঞেস করছে? কামালকে জিজ্ঞেস করলো। এরপর আমরা দিব লিঙ্কার। এবার লিঙ্কার দেওয়ার পালা। আমরা লিঙ্কার হিসেবে এখানে যেহেতু WH ওয়ার্ড দেওয়া আছে, আমরা WH ওয়ার্ডটাকে এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার করবো, হোয়াট। এরপরে দেখো এখানে হোয়াটের পরে হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া আছে, মূলত এটা হচ্ছে ইজ, এটা ইজ। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ইউর প্রোগ্রাম। তাহলে আমরা এবার ইউর প্রোগ্রামটাকে এখানে আমরা নিয়ে আসলাম, ইউর প্রোগ্রামটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। তবে ইউরটা এখানে ইউর আকারে থাকবে না, ইউরটাকে আমাদের পরিবর্তন করতে হবে। ইউরটাকে কাকে জিজ্ঞেস করতেছে? কাকে? কামালকে। তাহলে কামালের প্রোনাউন হচ্ছে হি, আর ইউরটা হচ্ছে পসেসিভ কেস, তাই হির পসেসিভ কেস হচ্ছে হিজের পরে হচ্ছে আমরা একটা নামের সংকেত দিয়ে দিব, কারণ হচ্ছে সালামের পসেসিভ কেস ও হিজ, এটা হিজ দ্বারা সালামকেও বুঝতে পারে, সেজন্য আমরা কামালের একটা নামের অক্ষর দিয়ে দিলাম কে, এটা হচ্ছে কামাল। তাহলে সবাই খেয়াল করো যে এখানে এই হিজটা দ্বারা আমরা কামালকে বুঝিয়েছি, কামালের প্রোগ্রাম। হোয়াটস
হিজ প্রোগ্রাম। এবার আমরা ইজ, এবার আমরা এই যে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিছি, এটা হচ্ছে ইজ এর আমরা লিখবো পাস্ট ফর্ম, আমরা লিখবো ওয়াজ। হোয়াটস হিজ প্রোগ্রাম ওয়াজ। এরপরে হচ্ছে আচ্ছা আমরা ওয়াজ লিখেছি যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স থেকে, আমরা এটাকে ফার্স্ট আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে এটা হচ্ছে হোয়াটসটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হোয়াট ওয়াজটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ তোমরা সবাই জানো যে প্যাসেজ ন্যারেশনের মধ্যে বা ন্যারেশনের মধ্যে সবসময় টেন্সের হচ্ছে একটা পরিবর্তন ঘটে। আমরা ওই নিয়ম অনুসারে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা এটাকে রূপান্তর করেছি, সেজন্য ইজটাকে আমরা করেছি এখানে ওয়াজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে হোয়াটস প্রোগ্রাম ওয়াজ। এরপরে আমরা বাকি অংশটা লিখে দিব আফটার। এখানে কি আছে দেখো, আফটার দ্য এক্সামিনেশন। আমরা আফটার দ্য এক্সামিনেশনটা এবার লিখে দিব এখানে আফটার দ্য এক্সামিনেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, তাহলে পুরো উত্তরটা হচ্ছে সালাম আস্কড কামাল হোয়াট হিজ প্রোগ্রাম ওয়াজ আফটার দ্য এক্সামিনেশন। আমরা এবার দিব ফুল স্টপ। সবাই একটু খেয়াল করো, কারণ এটা হচ্ছে আগেরটা ছিল যে আমাদের প্রশ্নে যেটা আছে হোয়াটস হিজ প্রোগ্রাম, এই যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, আর আমরা উত্তরের মধ্যে যেটা লিখলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা সবাই খেয়াল রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদেরকে রূপান্তর করতে হবে, সেই সাথে টেন্সের পরিবর্তন করতে হবে। এরপরে দেখো, তাহলে আমাদের সালামের কথাটা শেষ হলো, এবার কালামের কথাটা শেষ হচ্ছে, শুরু হচ্ছে। কামাল সেড, কামাল বলল আই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড, আমি এখনো সিদ্ধান্ত করিনি। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে সেড, আমরা সেডটাকে করে দিব রিপ্লাইড, কারণ প্রশ্ন করার পরে সাধারণত আমরা রিপ্লাইডটা ইউজ করি, যেহেতু আগের বাক্যে আস্কড ইউজ করা হয়েছে। আমরা পরের বাক্যে যেহেতু শ্রোতা যেহেতু উত্তর দিয়েছে, আমরা সেই জন্য লিখব রিপ্লাইড। তাহলে আমরা দিব কামাল, তোমরা চাইলে টোল্ডও দিতে পারো, কেউ সেট চাইলে সেটও দিতে পারো, তবে রিপ্লাইডটা দিলে একটু স্ট্যান্ডার্ড হয়। কামাল রিপ্লাইড দ্যাট, আমরা এবার লিঙ্কে দিব দ্যাট, কামাল রিপ্লাইড দ্যাট। এরপর এখানে দেওয়া আছে আইটা হচ্ছে আইটা হচ্ছে কামাল, আইটা হচ্ছে কামাল, তাহলে কামালের প্রণাম হচ্ছে হি দিয়ে আমরা ব্র্যাকেটে দিব কে, হি। এখানে দেওয়া আছে হ্যাভ, এই যে এটা হ্যাভ, তাহলে হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড, হি হ্যাড, হ্যাড, হি হ্যাড নট yet decided, he had not yet decided। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমাদের প্রশ্ন ছিল কামাল, আমি আবার বলছি, কামাল said, কামাল বলল I have not yet decided, আমি এখনো সিদ্ধান্ত করিনি। তাহলে আমরা এটাকে আমরা উত্তরের মধ্যে লিখেছি কামাল খেয়াল করো, কামাল রিপ্লাইড দ্যাট হি, এখানে দ্যাটটা হচ্ছে লিঙ্কার, হি হ্যাড নট ইয়েট ডিসাইডেড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যাব পরের সেন্টেন্সে। পরেরটা হচ্ছে লেট আস, দেখো এখানে লেখা আছে লেট আস গো অন এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই, বনভোজনে যাই। এটা কে বললো? এটা হচ্ছে বলছে সেড, এটা কে বললো? সেড সালাম বললো। তাহলে সালামের একটা প্রস্তাব দিল যে চলো আমরা তাহলে পিকনিকে যাই, যেহেতু তুমি এখন কোনো সিদ্ধান্ত করোনি কোথায় যাবে, তাহলে চলো আমরা পিকনিকে যাই। তাহলে এটা কে বললো? এটা বক্তা হচ্ছে সালাম। সবসময় খেয়াল রাখবে বক্তাকে হচ্ছে আমরা বাক্যের শুরুতে আগে নিয়ে আসবো। আর কামাল এটা কি করছে? আর লেট আস এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, লেট হচ্ছে একটা ভার্ব, তাহলে যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের বিভিন্ন তারতম্য হয়। সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবস্থাটা বুঝে, তার অর্থটা বুঝে হচ্ছে আমাদেরকে রিপোর্টিং ভার্ব দিতে হয়। তবে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য কমন হচ্ছে টোল্ড। তুমি মনে করো বুঝতেছো না যে আসলে এখানে কি প্রপোজ দিব, সাজেস্টেড দিব, না অ্যাডভাইস দিব, না কি দিব। যখন তুমি কোনো কিছু তুমিও কোনো সিদ্ধান্ত নিতে পারতেছো না, তখন সেই ক্ষেত্রে হচ্ছে টোল্ডটা দিয়ে দিবে, সেটা হচ্ছে কমন। তবে আমরা এখানে দিব প্রপোজড। সালাম প্রপোজড
যেহেতু এখানে লেট দেওয়া আছে, প্রপোজড আরটা উঠে নাই, আমি ল্যাপটপ দিয়ে লিখতেছি। প্রপোজড সালাম প্রপোজড, আমরা লিঙ্কার দিব দ্যাট, সালাম প্রপোজ দ্যাট। এই যে এবার সাবজেক্ট হচ্ছে পার্সন হচ্ছে উই, এখানে পার্সন হচ্ছে উই হচ্ছে অবজেক্টিভ কেস, এটা সাবজেক্ট হচ্ছে আস হচ্ছে অবজেক্টিভ কেস, আসের সাবজেক্টিভ কেস হচ্ছে উই, আর উই থাকলে কি হচ্ছে দ্যাট, দে, THEY দে। তাহলে দে, দে লেট থাকলে কি বসে প্রিয় শিক্ষার্থীরা? মাইট বা শুড, আমরা যে কোনো একটা বসাতে পারি। দে মাইট বা শুড, আমি শুড দিলাম, দে শুড। এরপরে বাকি অংশটা আমরা লিখে দিব, দে শুড গো অন এ পিকনিক। এই যে দে শুড গো অন এ পিকনিক, এটার কোনো পরিবর্তন আর নাই, কারণ আমরা জানি যে মডেলের পরে বারবার কোনো চেঞ্জ হয় না। তাহলে দে শুড গো অন এ পিকনিক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নের মধ্যে ছিল ইম্পারেটিভ সেন্টেন্স, লেট আস গো অন এ পিকনিক, সেট সালাম। সালাম বললো যে চলো আমরা বনভোজনে যাই, এটা সালাম একটা প্রস্তাব দিছে, এটা হয়তো তারা রাজি হতেও পারে নাও হতে পারে। সেজন্য এখানে আমরা দিলাম বক্তা, দিলাম হচ্ছে স্পিকার হচ্ছে সালাম, এটা হচ্ছে স্পিকার, সালাম কি করলো প্রপোজড, এখানে ছিল সেট। খেয়াল করো, প্রশ্নে ছিল সেট, আমরা এখানে সেট কি করে দিচ্ছি, এখানে প্রপোজ। যদি কেউ প্রপোজড মনে না আসে তাহলে সেই চাইলে এখানে আমি আবার বলছি সে টোল্ডও লিখলে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, চাইলে তুমি টোল্ডও লিখতে পারো এখানে, এটা কোনো সমস্যা নাই ইম্পারেটিভ সেন্টেন্সে। কিন্তু প্রপোজটা দিলে একটু ভালো হয়, সেজন্য আমি প্রপোজটা দিলাম। সালাম প্রপোজড বা টোল্ড দ্যাট, লিঙ্কের হবে, আবার লিঙ্কে দিতে হবে দ্যাট, আমরা এখানে লিঙ্কে দ্যাট দিয়েছি। এরপরে হচ্ছে পার্সন হচ্ছে আস, আস হচ্ছে অবজেক্টিভ কেস, এটা সাবজেক্টিভ কেস হচ্ছে উই, আর উই থাকলে হয়ে যায় দে, তাহলে দে। আর লেটের জন্য হচ্ছে শুড বা মাইট, আমরা দিলাম শুড। এরপরে বাকি অংশ গো অন এ পিকনিক। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এরপরে দেওয়া আছে হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ। আমি তোমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ। এটা দেখো বাক্যের শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এটার বক্তা হচ্ছে, বক্তাকে সেট কামাল। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ইট ইজ, কি চমৎকার একটা ধারণা তোমার। তাহলে আনন্দের সহিত এটা বলেছে, খুশি হয়ে বলেছে, তাহলে আমরা আনন্দ বা খুশি হলে আমরা কি বলি? এক্সক্লেম উইথ জয়। আর এটার বক্তা হচ্ছে কামাল। কামাল, দেখো এই যে কামাল সেট, খেয়াল করো শিক্ষার্থীরা, কামাল এই যে কামাল সেট, তাহলে কামাল হচ্ছে স্পিকার, বক্তা হচ্ছে কামাল। কামাল আমরা দিব এবার এক্সক্লেম, EXCLAIMED, এক্সক্লেমড উইথ জয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে এক্সক্লেম উইথ জয়, এর পুরোটা কিন্তু আমরা দিয়েছি সেইডের পরিবর্তে, আমরা এটা দিয়েছি সেইডের পরিবর্তে। কেন? এর আগের যে আমাদের যে রিপোর্টের স্পিচটা রয়েছে সেটা হচ্ছে ইম্পারেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স। খেয়াল করো, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেজন্য আমরা আর এটা দিয়ে খুশি বুঝাইছে, আনন্দ বুঝাইছে, সে একটু খুশি হয়েছে, আনন্দ হয়েছে এই কথাটা বলে, সেজন্য আমরা দিয়েছি এক্সক্লেম উইথ জয়। এরপরে আমরা আবার লিঙ্কে দিতে হবে, লিঙ্কে দিব দ্যাট। এরপরে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটাকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে ইট, আমরা ইটটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো, ইট। এরপর হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, খেয়াল করো এখানে ইজ হচ্ছে ইস্ট হচ্ছে ভার্ব, আমরা ইজ এর পাস্ট ফর্মটা আমরা ইউজ করবো, ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আমরা এখানে দিব ওয়াজ, ইট ওয়াজ। এবার আমরা দিব এ, ইট ওয়াজ এ, এখানে ছিল অ্যান, আমাদের এ হয়ে গেছে, কারণ এরপর আমরা দিচ্ছি ভেরি। খেয়াল করো, যেহেতু এখানে ওয়ার্ডের জন্য আমরা ভেরি দিছি, এখানে অ্যান এর পরের যে ওয়ার্ডটা আছে, খেয়াল করো অ্যান এর পরের শব্দটা হচ্ছে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এক্সেলেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, তার ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে এখানে অ্যান বসছে, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার কারণে অ্যান বসছে। কিন্তু আমাদের এখানে আর ভাওয়েল নেই, খেয়াল করো আমাদের এখানে আর ভাওয়েল নেই, আমাদের এখানে হচ্ছে আমরা দিলাম ভেরি, আর ভেরিটা বসছে ওয়ার্ডের জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো সবাই,
আমরা এখানে যে হোয়াট, আমরা ভেরির জন্য আমরা এখানে হোয়াটের জন্য আমরা ভেরি ব্যবহার করেছি, তারপর আমরা দিব হোয়াট এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। এই যে এখানে দেওয়া আছে এক্সিলেন্ট, আমরা এটাকে নিয়ে আসবো এখানে, খেয়াল করো এক্সিলেন্ট, এরপরে দিব আমরা আইডিয়া। হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া ছিল এখানে, আমরা দিয়ে দিলাম ইট ইজ এ ভেরি এক্সিলেন্ট আইডিয়া। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপরে প্রশ্নটা দেয়া আছে, এই যে পুরো প্রশ্নটা হচ্ছে এটা, এবং নিচে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা এখন করেছি এখানে, এটা হচ্ছে উত্তর, আর উপরটা হচ্ছে প্রশ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো বারবার আমার ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে এই প্রশ্নটা ভালো করে রপ্ত করবে, যে না আমি 10টা করাচ্ছে না বুঝে, বুঝে একটা করা অনেক ভালো। 10টা না বুঝে করাচ্ছে একটা বুঝে করা অনেক ভালো। তোমরা এটা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে, এবং চাইলে এটা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো, কারণ প্র্যাকটিস জেনারেশন এটা অষ্টম, নবম এবং দশম তিনটা শ্রেণীতে কিন্তু প্র্যাকটিস জেনারেশনটা আছে। আমি এই জন্য এই ক্লাসটা আমি কোনো স্পেসিফিক একটা ক্লাসের জন্য আমি এটা উল্লেখ করিনি, আমি কোনো ক্লাস উল্লেখ করিনি এখানে, অর্থাৎ এটা অষ্টম, নবম এবং দশম শ্রেণী তিন ক্লাসের স্টুডেন্টরা তোমরা এটা দেখতে পারবে, এবং তিনজনই তোমরা তিনটা ক্লাসের স্টুডেন্টরাই তোমরা এটা দেখতে পারবে, আয়ত্ত করতে পারবে, এবং তোমরা বোঝার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকে আমরা এই একটাই করলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।